আজকের রেসিপি ডিমের কোরমা। দেখতে যেমন নান্দনিক, খেতে কিন্তু অসাধারণ। এই ডিমের কোরমা ফ্যামিলি অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট কোরমা। এই রেসিপি আমি যতবার তৈরি করেছি সবাই খেয়ে শুধু প্রশংসাই করেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। তার জন্য এখানে আমি মুরগির সিদ্ধ করা 6টা ডিম নিয়েছি। সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা করে আমি বটি দিয়ে একটু কেচে কেচে নিয়েছি। রান্নার পরে এই কেচানোটা বোঝা যাবে। আর ওদিকে আমার ডিমের কোরমার সমস্ত উপকরণ রেডি। আমি এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যান গরম হয়ে গেছে। 4 চামচের 1 চামচ ঘি দিলাম, একটু বেশি হবে। এখানে একটু ক্যাপসিকাম আছে দেখার সৌন্দর্যের জন্য এবং রান্নাটাকে আরো সুস্বাদু করবে। হালকা একটু সটে করে নেব, তারপর ফিরে আসব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুঘ্রাণ ভেসে আসছে। এখন ক্যাপসিকাম গুলো উঠিয়ে নেব, বাটিতে রাখছি। কাপ সাদা তেল দিচ্ছি, সঙ্গে 1 চামচ ঘি দিচ্ছি। দুটো পেঁয়াজ আমি ব্রেস্তা করে নেব। ব্রেস্তা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। ব্রেস্তার কালার এসেছে, এই পর্যায়ে জালটা বন্ধ করে দেব, তাহলে আর ব্রেস্তা পুড়বে না, ব্রেস্তাটা অনেক সুন্দর হবে। তারপর এখন উঠিয়ে নেব। সামান্য একটু কালার দিয়ে ডিমটা মেখে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। মাখা হয়ে গেছে, সব কয়টি ডিম তেলে ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব, ভাজা হয়ে গেলে পরে ফিরে আসছি। ডিম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলেই হালকা একটু গরম মশলা দেব। 3 টুকরা সাদা এলাচ, 2টো লং, 1 টুকরা দারচিনি, 2টো তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি। হালকা একটু ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি 1/3 কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি। একটু ভেজে নেব যেন পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায়। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। পেঁয়াজ ভাজা কমপ্লিট, সুন্দর গন্ধ ভেসে আসছে। হালকা একটু পানি দেব বাকি মশলা অ্যাড করার জন্য। 1 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচের কম, মিক্স করে দেব। লবণ স্বাদ অনুযায়ী। 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, কিশমিশ সব একসঙ্গে বেটে 1 টেবিল চামচ নিয়েছি। নারকেল বাটা 1.5 টেবিল চামচ। কালার এবং স্বাদের জন্য মরিচের গুঁড়া 1.5 চামচ বা পরিমাণ মতো। সবকিছু একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভাজার পরে আমি ফিরে আসছি। মশলা ভাজা শেষ, সুন্দর একটা গন্ধ ভেসে আসছে। এ পর্যায়ে আমি 1.5 টেবিল চামচ ফেটানো টক দই দিচ্ছি। টক দইয়ের যে পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষানো শেষ, এ পর্যায়ে আমি ঘন 1 কাপ গরুর দুধ দিচ্ছি। মিক্স করে দেব। এখন জালটা একটু বাড়িয়ে দেব, মিডিয়ামের চাইয়ে একটু জোরে দিলাম। 1 কাপ ঘন নারকেলের দুধ দিচ্ছি। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটে উঠেছে, ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা নাড়ানাড়ি করব। গ্রেভি ঘন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাঝে মাঝে নাড়াচাড়া করব যেন লেগে না যায়। ফিরে এলাম প্রায় 9 থেকে 10 মিনিট পরে। গ্রেভি ঘন হয়ে গেছে, চালটা বন্ধ করে দিলাম। 3-4টে কাঁচামরিচ দিচ্ছি। ভেজে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। অসাধারণ লাগে এই পার্টি কোরমা। চাইলে কিন্তু পুরো রান্নাটাই শুধু ঘি দিয়ে তৈরি করা যাবে। 1 চামচ ঘি দিলাম। 1 চামচ চিনি দিচ্ছি, যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্স হবে। 1 পিঞ্চ গরম মশলা দিচ্ছি, ফ্লেভার এবং রান্না অনেক সুস্বাদু হবে। 2-3টা নারকেল দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ভেজে রাখা ব্রেস্তা একটু দিয়ে দিচ্ছি।
ফ্লেভারটাও সুন্দর হবে, রান্নাটাও অনেক সুস্বাদু হবে। ঢেকে দিলাম। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পরে। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পরে। যেমন ফ্লেভার তেমন নান্দনিকতার ছোঁয়া হয়ে গেল আমার অসাধারণ কোরমা। এভাবে তৈরি করে দেখবেন, অসাধারণ লাগে। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।